এই বিন্দুগুলো যুক্ত করে দেব। দেখো এইভাবে আমরা উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব এবং এই রেখাংশের নাম দিয়ে দেব মনে করো এ বি। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 18 একদম সহজ সরল পদ্ধতিতে লেখচিত্র অঙ্কন। আজকের ক্লাসে তোমরা 6 দাগের অঙ্ক শিখতে পারবে। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 18 আজকের ক্লাসে 6 দাগের অঙ্ক, লেখচিত্রের অঙ্ক। অঙ্কটা দেওয়া আছে পেন্সিলের সংখ্যা 3, 5, 7, 8 আর পেন্সিলের দামে দেওয়া আছে 6, 10, 14, 16, অর্থাৎ 3টে পেন্সিলের দাম 6 টাকা, 5টা পেন্সিলের দাম 10 টাকা, 7টা পেন্সিলের দাম 14 টাকা, 8টা পেন্সিলের দাম 16 টাকা। এর থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা গ্রাফ পেপার ইউজ করব, কিন্তু এখানে তো গ্রাফ পেপার নেই, সুতরাং এই যে গ্রাফ পেপারের ওপর আমরা এইভাবে দুটো সরলরেখা অঙ্কন করে এটা নাম দিলাম এক্স, এক্স ড্যাশ সরলরেখা, আর এটা নাম দিলাম ওয়াই, ওয়াই ড্যাশ সরলরেখা। এখন এই যে এক্স অক্ষ বরাবর আমরা পেন্সিলের সংখ্যা লিখব, পেন্সিলের সংখ্যা, এই যে পেন্সিলের সংখ্যা আমাদের দেওয়া আছে এইটা আমরা এক্স অক্ষ বরাবর লিখব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা লিখব পেন্সিলের দাম। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা পেন্সিলের দাম লিখেছি এবং অ্যারো চিহ্ন দিয়েছি। এখন এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই যে রেখাংশ দুটো মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে আমরা 5টা করে ঘর নেব, 1, 2, 3, 4, 5। এই 5 নম্বর ঘরে পেন্সিলের সংখ্যা লিখব 1, আবার 1, 2, 3, 4, 5 এখানে গিয়ে পেন্সিলের সংখ্যা লিখব 2। এইভাবে 1, 2, 3, 4, 5 এখানে পেন্সিলের সংখ্যা লিখব 3। এইভাবে 4, 5, 6, 7, 8, 9 এইভাবে আমরা পেন্সিলের সংখ্যাগুলো ধরে নিলাম। আর পেন্সিলের দামে আমরা লিখব দুটো করে ঘর নিয়ে, 1, 2। এই 2 নম্বর ঘরে গিয়ে লিখব 1, অর্থাৎ এই 2 নম্বর ঘরে পেন্সিলের দাম হলো 1 টাকা, আবার 1, 2 আবার এখানে গিয়ে পেন্সিলের দাম হবে 2 টাকা, আবার 1, 2 এখানে গিয়ে 3 টাকা, 1, 2 এখানে গিয়ে 4, এখানে গিয়ে 5, এখানে গিয়ে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, এখানে 11, এখানে 12, এখানে 13, এখানে 14, এখানে 15, এখানে 16, এখানে 17, এইভাবে আমরা লিখতে থাকব। এখন বেশি দরকার নেই, কারণ এখানে পেন্সিলের দাম আছে সর্বোচ্চ 16 টাকা, তাহলে এখানে আমরা 17 পর্যন্ত নিয়েছি। এবারে আমাদের এই যে বিন্দুগুলো আছে এখানে আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কিভাবে করব? দেখো পেন্সিলের সংখ্যাতে আছে 3 আর পেন্সিলের দামে ওই সোজায় আছে 6, অর্থাৎ আমরা এখান থেকে পেন্সিলের সংখ্যা এখানে 3 আছে আমাদের, ওইখান থেকে আমরা উঠব কত দূর পর্যন্ত? 6 পর্যন্ত ওপরের দিকে। এই যে 1, 2, 3, 4, 5, 6 এই যে এই পর্যন্ত এই সোজা করে আমরা উঠব। এখান থেকে আমরা 6 পর্যন্ত উঠব। এই যে পয়েন্ট, এই যে পয়েন্টটা এটা 3-এর সোজায়, আবার এই পয়েন্টটা এদিকে 6-এর সোজায়, তাহলে এই স্থানাঙ্কের নাম দেব 3, 6। তাহলে এখানে 3, 6। ঠিক পরে আমাদের আছে 5, 10, তাহলে এইটা হলো 5 পেন্সিলের সংখ্যা, এই সোজায় আমরা উঠব 10 পর্যন্ত। এই যে 10, তাহলে এখান থেকে উঠলে 10 আমাদের এইখানে, তাহলে এখানে আমরা লিখব 5, 10, 5, 10 এটা স্থানাঙ্ক। ঠিক একইভাবে এখানে পেন্সিলের সংখ্যা 7 আর 14, তাহলে এখান থেকে আমরা 14 পর্যন্ত উঠব। মনে করো পয়েন্টটা এখানে 7, 14। এরপরে আছে আমাদের 8, 16, তাহলে 8 থেকে আমরা 16 পর্যন্ত উঠব। এইটা মনে করো 8, 16। এখন দেখো
এই যে পয়েন্টগুলো বা স্থানাঙ্কগুলো 1 2 3 4 চারটে স্থানাঙ্ক পেয়েছি। এই চারটে স্থানাঙ্কই দেখো একই সরলরেখায় আছে। এখন আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এই বিন্দুগুলো যুক্ত করে দেব। দেখো এইভাবে আমরা উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব এবং এই রেখাংশের নাম দিয়ে দেব, মনে করো এ বি। তাহলে এই এ বি রেখাংশ হলো লেখচিত্র। এবার এখানে আমরা লিখব যে এক্স অক্ষ বরাবর পেন্সিলের সংখ্যা। তাহলে এক্স অক্ষ বরাবর পেন্সিলের সংখ্যা ও ওয়াই অক্ষ বরাবর পেন্সিলের দাম ধরে এবি লেখচিত্র অঙ্কন করা হলো। আশা করি আজকের ক্লাস থেকে লেখচিত্র অঙ্কনের এই সহজ সরল অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।